আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে শুরু হবে আমাদের নবম পাঠ, আর এই নবম পাঠটি হলো এই অধ্যায়ের সর্বশেষ পাঠ। তো এই পাঠে নতুন করে কিছু শেখানো হবে না, শুধুমাত্র শব্দার্থ ছাড়া নতুন কয়েকটা শব্দার্থ শেখানো হবে, এবং এই শব্দার্থগুলো দিয়ে পিছনের যাবতীয় আমরা যত নিয়ম কানুন কায়দা কানুন পড়েছি সেগুলোই প্রয়োগ হবে, নতুন কোনো কায়দা কানুন এখানে শেখানো হবে না। তো এর আগের দর্শে আমাদের আলোচ্য বিষয় ছিল ফি এর ব্যবহার। ফি এর নাম ছিল হরফুল জার, যে পরবর্তী ইসিমকে বা শব্দকে জের দেয়, এই বিষয়ে আলোচনা ছিল। এবং ফি দ্বারা কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝায়, যেমন কামরায় ফিল গুরফাতি, ঘরে ফিল বাইতি, এভাবে। তো এখানে নবম পাঠ আরবি হলো আদ-দারসুত তাসিউ, নবম পাঠ। আদ-দারসুত তাসিউ, নবম পাঠ। এভাবে আমরা বারংবার পড়তে থাকি কিছুক্ষণ। আদ-দারসুত তাসিউ, নবম পাঠ। ছাত্রদেরকে এতটুকু পড়িয়ে তখন নির্দেশনা দেওয়া হয়, যেভাবে তোমরা বারংবার পড়তে থাকো, ওরা বারংবার পড়তে থাকবে। আদ-দারসুত তাসিউ, নবম পাঠ। আদ-দারসুত তাসিউ, নবম পাঠ। আদ-দারসুত তাসিউ, নবম পাঠ। বেশ, আপনার মুখস্থ হতে যতক্ষণ লাগে। এরপরে আমি এক কাজ করি, একবারই সকল শব্দার্থগুলো পড়িয়ে দিচ্ছি, এরপরে আমরা সকল এবারে একবারে শেষ করবো ইনশাআল্লাহ। এখানে আছে শুরুতেই ছাত্রদেরকে শব্দার্থগুলো পড়িয়ে দেওয়া হয়, ওরা মুখস্থ করতে থাকে পূর্বের নিয়ম অনুযায়ী। আসিমাতুন, রাজধানী। আসিমাতুন, রাজধানী। মাতারুন, একটি বিমানবন্দর। মাতারুন, একটি বিমানবন্দর। মাতারুন, একটি বিমানবন্দর। তাইরাতুন, একটি বিমান। তাইরাতুন, একটি বিমান। তাইরাতুন, একটি বিমান। সারিউন, দ্রুতগামী। সারিউন, দ্রুতগামী। সারিউন, দ্রুতগামী। বাতিউন, ধীরগামী। বাতিউন, ধীরগামী। বাতিউন, ধীরগামী। ওয়ারদাতুন, একটি গোলাপ। ওয়ারদাতুন, একটি গোলাপ। ওয়ারদাতুন, একটি গোলাপ। ফাকিহাতুন, একটি ফল। ফাকিহাতুন, একটি ফল। ফাকিহাতুন, একটি ফল। লাযীযুন, সুস্বাদু। লাযীযুন, সুস্বাদু। লাযীযুন, সুস্বাদু। তো এই পর্যন্ত একবার এভাবে ছাত্রদেরকে পড়িয়ে দিই, তারপরে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সম্মিলিতভাবে সকলে প্রতিটা শব্দ এভাবে 3 বার করে পড়তে থাকে। তো 5-10 মিনিট এরকম সময় দেওয়া হয়, এরপর প্রত্যেকের কাছ থেকে এই শব্দগুলো মুখস্থ শোনা হয়। এরপরে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং বুঝিয়ে বলা হয় যে ভাই নতুন কোনো কায়দা কানুন কিছু নেই, পিছনে যত রকম ব্যবহার করেছে ইসমুল ইশারা থেকে শুরু করে একেবারে ফি এর ব্যবহার পর্যন্ত সকল ব্যবহার এই পাঠে নিয়ে আসা হয়েছে, এখানে নতুন করে কোনো কিছু শেখানো হয় না। তো সামনে আরো কিছু শব্দার্থ আছে পরের পৃষ্ঠা, আপনাদের মূল কিতাবে পৃষ্ঠা উল্টালে পরের পৃষ্ঠার একেবারে শেষে দেখবেন যে শব্দার্থ আছে কিছু, এতটুকু আমরা একবারে মুখস্থ করে নিই। মিং দাদাতুন, একটি তেপায়া। মিং দাদাতুন, একটি তেপায়া। মিং দাদাতুন, একটি তেপায়া। ইয়াদুন, হাত। ইয়াদুন, হাত। ইয়াদুন, হাত। পুরাতুন, একটি বল। পুরাতুন, একটি বল। পুরাতুন, একটি বল। লাঈবুন, একজন খেলোয়াড়। লাঈবুন, একজন খেলোয়াড়। লাঈবাতুন, একজন মহিলা খেলোয়াড়। তো এরপরে এই দর্শে আর কোনো নতুন শব্দ নেই। আপনারা পূর্বের নিয়ম অনুযায়ী আপনার যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নিয়ে শব্দগুলো সব ভালোভাবে টাটকা ইয়াদ করবেন। এরপরে এখানে যেহেতু একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, তো ছাত্রদের কাছ থেকে এই শব্দার্থগুলো মুখস্থ করানোর পর বলি যে ভাই শুরু থেকে এই পর্যন্ত যত শব্দার্থ আছে এটা কে শোনাতে পারবে? তো কিছু ছাত্র পারে আলহামদুলিল্লাহ, তো অনেকেই পারে না, দর্শে এরকমই দেখা গেছে অভিজ্ঞতায়। তো এরপরে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয়, ঠিক আছে ভাই 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হলো, তোমরা দেখো এরপরে কে পারবো। সবাই খুব উৎসাহ নিয়ে পড়তে থাকে শব্দার্থগুলো,
এরপর যার যার পক্ষে সম্ভব শোনাতে হবে, যাদের যাদের হয়। আচ্ছা, যাই হোক, তো এটা তো ভিডিও দর্স, আমি এখন এবারত পড়া শুরু করছি। আপনারা ভালোভাবে শব্দার্থ মুখস্থ করে নেবেন। আর আমি যে পড়বো এখানে আমি বিস্তারিতই আলোচনা করে নেব, কিন্তু আপনারা একে অপরকে শুধু পড়াবেন, নিজে পড়বেন, অপরকে পড়াবেন, আর বুঝবেন পরে বা মনে মনে, কিন্তু আমি এখানে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। শুরু করছি। হাদা, আপনি একা একা চেষ্টা করে দেখবেন যে এখানে যা আছে সব আপনি পারছেন। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। এটা একটা পরিপূর্ণ বাক্য। এখানে যেহেতু দুই শব্দে, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই ইসমুল ইশারা, এখানে তারকিবে ইসমুল ইশারা হবে না, তারকিবে এখানে এটা মুবতাদা আর মসজিদুন এটা খবর, মুবতাদা খবর মিলে জুমলা। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জাদীদুন, এই মসজিদুন জাদীদুন এই শব্দ দুটোর মধ্যে মাউসুফ সিফাতের সম্পর্ক হয়ে গেছে। এখানে হাদা মুবতাদা আর মসজিদুন মাউসুফ আর জাদীদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর, এটাও একটা পরিপূর্ণ জুমলা। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। মুবতাদা এবং খবর কোনের মধ্যেই বোঝা যাবে, বলার যে ঢং, এই ঢঙের মধ্যেই বোঝা যাবে যে কতটুকু মুবতাদা আর কতটুকু খবর। হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। এখানে আল মসজিদু মুবতাদা আর জাদীদুন খবর, মসজিদটি নতুন। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এখানে খবরের মধ্যে একটা শব্দ আর একটা শব্দের উপর আতফ হয়েছে। এখানে হাদাল মসজিদু পুরোটা মুবতাদা আর জাদীদুন ওয়া জামিলুন খবর, কারণ এখানে হাদাল মসজিদু সম্পর্কে বলা হয়েছে, মানে এই মসজিদ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? জাদীদুন ওয়া জামিলুন, একটা আরেকটার উপর আতফ হয়েছে শব্দ, দুটো এই পুরা টুকু খবরের অংশ। তো হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। হাদাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল মসজিদি মাফতুহুন, ইদাফাতের কায়দা চলে আসছে। বাবুল মসজিদি, মসজিদের দরজা। দুই শব্দের মাঝখানে বাংলায় র এসেছে, এখানে ইদাফাত হয়েছে। বাবু এখানে মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা আর মাফতুহুন এখানে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। রাশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি। আমামাল মসজিদি, এখানে জের হয়েছে কেন? আলিফ লাম যুক্ত শব্দ মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। আর ফিল মসজিদি এখানে জের হয়েছে কেন? ফি আসার কারণে, হরফুল জার আসার কারণে। আচ্ছা, রাশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি, এখানে রাশিদুন আমামাল মসজিদি একটা জুমলা, আর ওয়া আখুহু ফিল মসজিদি এটা আরেকটা জুমলা। জুমলার উপর এই ওয়ার মাধ্যমে আতফ হয়েছে। এই বিষয়গুলো, তারকিবি বিষয়গুলো যদি কেউ না বুঝে থাকেন, কেউ একটু পেরেশান হবেন না। এই তারকিবি বিষয়টা, বাক্য বিশ্লেষণের বিষয়টা এখানে সম্পূর্ণ অতিরিক্ত। কেউ বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ সামনে এটা আরো বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, এখানে রাশেদ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? আমামাল মসজিদি, যে রাশেদ মসজিদের সামনে আছে। এখানে রাশেদ মুবতাদা আর আমামা, আগে বলেছিলাম যে আমামা রাফাল ফাতাহতাফা বিজানিব, এগুলো সবসময় মুদাফ হিসেবে ব্যবহার হয়, আর তারপরে শব্দটা মুদাফুন ইলাইহি হয়। তো এখানে আমামা মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে রাশিদুন এই মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এখানে আকুহু ফিল মসজিদি, ওয়া মানে এবং, আকুহু ফিল মসজিদি তার ভাই, এই হু যমেরের মার্জা ফিরেছে রাশেদের দিকে। কার ভাই বলতে? কার ভাই? রাশেদের ভাই। তো আকুহু ফিল মসজিদি তার ভাই, শব্দ দুটোর মধ্যে সম্পর্ক কিসের? ইদাফাতের, তার র এসেছে। আখু মুদাফ এখানে, আর হু মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, মানে ফি হরফুল জার আর মসজিদি মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, আর মুবতাদা এবং খবর মিলে জুমলা। মানে ফিল মসজিদি কেন জের হয়েছে? আল মসজিদ শব্দটির শুরুতে ফি আসার কারণে। ফি এর নাম হলো গিয়ে হরফুল জার। রাশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি,
রাশেদ মসজিদের সামনে আছে এবং তার ভাই মসজিদে আছে। আনা আবু রশিদিন, আমি রাশেদের আব্বা বা পিতা। আনা আবু রশিদিন, আমি রাশেদের আব্বা। আনা দমিরটা মুক্তাদা, আনা আনতা আনতু হুয়া হিয়া এগুলোর নাম হলো দমির, বাংলা যেটাকে সর্বনাম বলে, নামের পরিবর্তে যা ব্যবহার হয়। এখানে আনা মুক্তাদা, আনা দমির মুক্তাদা, আর আবু রশিদিন রাশেদের আব্বা ইদাফাত হয়েছে। এখানে আবু মুদাফ, রশিদিন মুদাফুন ইলাইহি, ছেলের নাম মুদাফুন ইলাইহি হলে তার শেষে দুই জের হয়, আবু রশিদিন রাশেদের আব্বা। মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে আনা মুক্তাদার খবর, মুক্তাদা খবর মিলে জুমলা হয়েছে। আনা আবু রশিদিন, আমি রাশেদের আব্বা। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, আমি মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার শিক্ষক। এখানে আনা মুক্তাদা, মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আনা মুক্তাদার খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলা হয়েছে। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং আমার ছেলে মসজিদের ইমাম। এখানে ওয়ালাদি ইদাফাতের মাধ্যমে এখানে মুক্তাদা হয়েছে। ওয়ালাদ মুদাফ আর ইয়া দমির মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, এই দমিরটা এখানে মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুক্তাদা, আর ইমামুল মসজিদি, ইমামু মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, মুক্তাদা এবং খবর মিলে জুমলা। তো এখানে এটা কিন্তু আমামা না, ইমাম হবে, এটা আলিফের নিচে হামজা, অর্থাৎ এটার উচ্চারণ হবে ইমাম। ইমামুন মানে ইমাম। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং আমার ছেলে মসজিদের ইমাম। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, আমি মাদ্রাসার শিক্ষক এবং আমার ছেলে মসজিদের ইমাম। ওয়ালাদি আলিমুন কাবীরুন, এখানে ইদাফাত এবং মাফুল সিফাতের মাধ্যমে বাক্য গঠন হয়েছে। ওয়ালাদি আমার ছেলে, আলিমুন কাবীরুন একজন বড় আলেম। ওয়ালাদি আমার ছেলে, বাংলা দুই শব্দের মাঝখানে রয়ে এসেছে, এখানে ইদাফাত হয়েছে। ওয়ালাদ এখানে মুদাফ আর ইয়া দমির মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, এখানে মুদাফুন ইলাইহি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। আলিমুন কাবীরুন, আলিমুন মাওসুফ, কাবীরুন সিফাত, মাওসুফ সিফাত মিলে ওয়ালাদি মুবতাদার খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা হয়েছে। ওয়ালাদি আলিমুন কাবীরুন, আমার ছেলে একজন বড় আলেম। ইনদাহু কিতাবুন মুফিদুন, এখানে কিতাবুন মুফিদুন মুবতাদা আর ইনদাহু এটা খবর। আগে বলেছিলাম যে ইনদা আমামা ওয়া খালফা তাহতা ফাওকা বিজানিবি, এগুলো সবসময় মুদাফ হয় এবং তারপরে যেটা থাকবে সেটা মুদাফুন ইলাইহি হবে। এখানে এই হুদমিটা মুদাফুন ইলাইহি, এইগুলো একটা কায়দা। আর একটা কায়দা হলো গিয়ে যে ইনদা আমামা ওয়া খালফা বাক্যের যে অংশ থাকবে সেই অংশে সবসময় খবর হবে। এখানে ইনদাহু খবর যদি আগে আসে আর মুক্তাদা যদি পরে হয়, সেক্ষেত্রে খবরকে বলা হয় খবর মুকাদ্দাম আর মুক্তাদাকে বলা হয় মুক্তাদা মুআক্খার। এখানে সে মুকাদ্দাম মুআক্খার হয়েছে। যাই হোক, ইনদাহু এখানে খবর আর কিতাবুন মুফিদুন মাওসুফ সিফাত মিলে এখানে মুক্তাদা, মুক্তাদা খবর মিলে জুমলা। ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী বই আছে। ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী বই আছে। আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কামরায় আছে। এখানে আল কিতাবু মুবতাদা, ফি হরফুল জার, গুরফাতি মুদাফ, হি মুদাফুন ইলাইহি। এখানে মুদাফ মুদাফুন ইলাইহি শুরুতে ফি আসছে, যেন মুদাফের শুরুতে যেহেতু ফি আসছে তো মুদাফের শেষে জের হয়েছে। ফি গুরফাতি হি, এখানে এটা গুরফাতি মুদাফ, হি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে আল কিতাবু মুবতাদার খবর। আল কিতাবু ফি গুরফাতিহি, ফি সম্পর্কে বলা হয়েছে, ফি তার মাজরুরকে নিয়ে যে অংশে থাকবে সেই অংশ সবসময় খবর হবে। তো আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কামরায় আছে। ইসমুল কিতাবি নূরুল ইসলামি, বইটির নাম নূরুল ইসলাম বা ইসলামের আলো। নামটারও আপনি ইচ্ছে করলে তর্জমা করতে পারেন, বা নূরুল ইসলাম, যে এটা যেহেতু একটা নাম সেই হিসেবে নাম হিসেবে পুরোটা এভাবে বলতে পারেন যে ইসমুল কিতাবি নূরুল ইসলামি, বইটির নাম নূরুল ইসলাম, অথবা ইসমুল কিতাবি নূরুল ইসলামি, বইটির নাম ইসলামের আলো। দুটোটাই এখানে ইদাফা। এখানে এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা আর এখানে এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে।
ইয়া আয়েশাতু আনতি বিনতুন তাইয়্যিবাতুন, হে আয়েশা, হে আয়েশা, তুমি একটি উত্তম মেয়ে। ইয়া আয়েশাতু আনতি বিনতুন তাইয়্যিবাতুন, হে আয়েশা, তুমি একটি উত্তম মেয়ে। ইয়া এখানে হরফুন নিদা আর আয়েশাতু মুনাদা। তো মেয়ে নামের শেষে এমনিতেই তানবিন হয় না, আর মুনাদা হওয়ার কারণে এখানে দুই কারণ পাওয়া গেছে, মেয়ে নাম আবার মুনাদা। মুনাদা শেষে কি হয় না, তানবিন হয় না। হরফুন নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা, আগে বলেছিলাম। আচ্ছা, এখানে আনতি বিনতুন তাইয়্যিবাতুন, এখানে আনতি মুবতাদা, মুআন্নাসের দমির হয়েছে, যাকে মুখাতাব বা যাকে উদ্দেশ্য করে বলা হয়। আর বিনতুন তাইয়্যিবাতুন মাউসুফ সিফাত, বিনতুন মাউসুফ তাইয়্যিবাতুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। মুবতাদা আনতি মুবতাদা আর বিনতুন তাইয়্যিবাতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা। ইয়া আয়েশাতু আনতি বিনতুন তাইয়্যিবাতুন, হে আয়েশা, তুমি একটি উত্তম মেয়ে। আনতি তিলমিজাতুন যাকিয়াতুন, এটারই মতো আর কি হবে, আনতি তিলমিজাতুন যাকিয়াতুন, তিলমিজাতুন যাকিয়াতুন এখানে মাউসুফ সিফাতের সম্পর্ক। তুমি একটি মেধাবী ছাত্র, তুমি একজন মেধাবী ছাত্রী। আনতি তিলমিজাতুন যাকিয়াতুন, তুমি একটি মেধাবী ছাত্রী। হাযিহি সাআতুকি, যেহেতু আয়েশাকে লক্ষ্য করে বলা হচ্ছে, সাআতুকি, ইহা তোমার ঘড়ি। হাযিহি সাআতুকি, ইহা তোমার ঘড়ি। যালিকা, যালিকা আকদুকি, এবং উহা তোমার হার। হাযিহি সাআতুকি ওয়া যালিকা আকদুকি, ইহা তোমার ঘড়ি এবং উহা তোমার হার। হাযিহি এখানে মুবতাদা, আর সাআতুকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। যালিকা এখানে মুবতাদা, আকদুকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। আচ্ছা, এবার ভিন্ন জমলা। সাআতুকি জামিলাতুন ওয়া আকদুকি জামিলুন, দেখেন সাআতুকি জামিলাতুন ওয়া আকদুকি জামিলুন, এখানে জামিলাতুন আর এখানে জামিলুন, কারণ কি, এখানে সাআতুন সম্পর্কে বলা হচ্ছে। সাআতুন মুআন্নাস, এজন্য এটার খবরটা মুআন্নাস হয়েছে জামিলাতুন, আর এখানে আকদুন সম্পর্কে বলা হয়েছে, তো আকদুন মুযাক্কার, এজন্য তার খবরটা মুযাক্কার হয়েছে, জামিলুন হয়েছে। সাআতুকি জামিলাতুন, আয়েশাকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমার ঘড়ি সুন্দর। জামিলাতুন এটা সাআতুন সম্পর্কে বলা হয়েছে। সাআতুকি জামিলাতুন, তোমার ঘড়ি সুন্দর। ওয়া আকদুকি জামিলুন, এবং তোমার হার সুন্দর। সাআতুকি জামিলাতুন ওয়া আকদুকি জামিলুন, তোমার ঘড়ি সুন্দর এবং তোমার হার সুন্দর। এখানে কেন জামিলাতুন আর এখানে কেন জামিলুন, আশা করি বুঝতে পেরেছেন। এবার আকদুকি ফি সুনদুকিকি ওয়া সাআতুকি ফাওকাল মিনদাদাতি। আকদুকি এগুলো সব আয়েশাকে লক্ষ্য করে বলা হচ্ছে, এজন্য আকদুকি মুআন্নাসের দমির। আকদুকি ফি সুনদুকিকি, এখানে ফি সুনদুকি কেন জের হয়েছে, ফি আসার কারণে, আর এই কাফ জের কি, এটা জের হয়েছে কি জন্য, মুআন্নাসের দমির সেই হিসেবে। আকদুকি ফি সুনদুকিকি, তোমার হার তোমার বাক্সে আছে। আকদুকি তোমার হার, আয়েশাকে লক্ষ্য করে বলছেন যে আকদুকি ফি সুনদুকিকি, তোমার হার তোমার বাক্সে আছে। তোমার সুনদুকিকি, তোমার বাক্স, তোমার বাক্সে। ফি আসার কারণে বাক্স থেকে বাক্সে, মানে বাক্সের ভিতরে। আকদুকি ফি সুনদুকিকি, তোমার হার তোমার বাক্সে আছে। এখানে আকদুকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর ফি সুনদুকিকি ফি হরফুল জার, আর সুনদুকি মাজরুর হয়েছে এটা, তো এটা মুদাফ আর কি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, এজন্য এখানে সুনদুকি হয়েছে। হরফুল জার মাজরুর মিলে আকদুকি মুবতাদা এর খবর। ওয়া সাআতুকি ফাওকাল মিনদাদাতি, এবং তোমার ঘড়ি তেপায়ার উপরে আছে। ওয়া সাআতুকি ফাওকাল মিনদাদাতি, এবং তোমার ঘড়ি তেপায়ার উপরে আছে। তিলকা হাদিকাতুকি, উহা তোমার বাগান। তিলকা হাদিকাতুকি, উহা তোমার বাগান। এখানে তিলকা মুবতাদা, হাদিকাতুকি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। ফি হাদিকাতিকি যাহরাতুন জামিলাতুন, যাহরাতুন মানে একটি ফুল, আগে মনে হয়ে গিয়েছে, না গিয়ে থাকলে কারো ভুলে গেলে আবারও বলেছি, যাহরাতুন একটি ফুল। ফি হাদিকাতিকি যাহরাতুন জামিলাতুন, তোমার বাগান, তোমার বাগানে। ফি আসার কারণে বাগান থেকে বাগানে মানে বাগানের ভিতরে। ফি হাদিকাতিকি তোমার বাগানে, যাহরাতুন জামিলাতুন একটি সুন্দর ফুল আছে।
জাহরাতুন জামিলাতুন মাহফুজ সিফাতের সম্পর্ক। এখানে মাহফুজ সিফাত মিলে এটা মুক্তাদা হয়েছে। আর ফি আগেও বলেছিলাম যে ফি যে অংশে থাকবে তার মাজরুরকে নিয়ে সেই অংশ খবর হবে সবসময়। এখানে ফি হরফুল জার হাদিয়াতি মুদাফ কি মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর, আর জাহরাতুন মাওসুফ জামিলাতুন সিফাত মাহফুজ সিফাত মিলে মুক্তাদা এবং খবর মিলে জুমলা। হাযিহিল বিনতু সাদিকাতুকি, এই মেয়েটি তোমার বান্ধবী। তো এখানে হাযিহিল বিনতু এটা ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মুক্তাদা হয়েছে, আর সাদিকাতুকি মুদাফুন ইলাইহি মিলে খবর হয়েছে। এই মেয়েটি তোমার বান্ধবী। হাযিহিল বিনতু সাদিকাতুকি, এই মেয়েটি তোমার বান্ধবী। মুক্তাদা খবর বুঝতে পেরেছেন আশা করি। তো ইসমুহা যায়নাবু, তার নাম যায়নাব। ইসমুহা যায়নাবু, তার নাম যায়নাব। এখানে ইসমুহা মুদাফুন ইলাইহি মিলে মুক্তাদা, যায়নাবু খবর। হাযা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাযা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাযা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। হাযা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাতারু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। আশা করি তাকে বুঝতে পেরেছেন। চেষ্টা করবেন বোঝার, বেশি চাপ নেবেন না। এখন না বুঝলে পেরেশান হওয়ার কিছু নেই। আল মাতারু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাযাল মাতারু মাশহুরুন, এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাযা মাতারুল আসিমাতি, ইহা রাজধানীর বিমানবন্দর। হাযা মাতারুল আসিমাতি, ইহা রাজধানীর বিমানবন্দর। ফি মাতারিল আসিমাতি তায়রাতুন কাবীরাতুন। ফি মাতারিল আসিমাতি, দুইখানে কিন্তু দুই কারণে জের হয়েছে। এখানে জের হয়েছে ফি আসার কারণে, আর এখানে জের হয়েছে এই মাতারু মুদাফের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, আলিফ লাম যুক্ত শব্দ। ফি মাতারিল আসিমাতি তায়রাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। ফি মাতারিল আসিমাতি এতটুকু খবর, আর তায়রাতুন কাবীরাতুন এতটুকু মুক্তাদা। ফি মাতারিল আসিমাতি তায়রাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান রয়েছে বা আছে। ফি হাযাল মাতারি তায়রাতুন কাবীরাতুন, এই বিমানবন্দরে। ফি হাযাল মাতারি, এই বিমানবন্দরে। আগেও বলেছিলাম ইসমুল ইশারা মুশারুন ইলাইহি শুরুতে যদি ফি আসে তাহলে সেই ক্ষেত্রে ফিটা আমল করবে মুশারুন ইলাইহি এর শেষে। ফি হাযাল মাতারি, ফি হাযাল মাতারি কেন জের হয়েছে? কারণ ইসমুল ইশারা মুশারুন ইলাইহি শুরুতে এখানে ফি হরফুল জার এসেছে। তো তারকিবটা কেমন হবে? ফি হরফুল জার, হাযা ইসমুল ইশারা, আল মাতারি মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে ফি হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে খবর। কারণ ফি যেই অংশ থাকবে সেই অংশ খবর হবে। আর তায়রাতুন কাবীরাতুন মাহফুজ সিফাত মিলে এখানে মুবতাদা। আচ্ছা, ফি হাযাল মাতারি তায়রাতুন কাবীরাতুন, এই বিমানবন্দরে একটি বড় বিমান আছে। আত-তায়রাতু কাবীরাতুন, আত-তায়রাতু কাবীরাতুন, বিমানটি বড়। এখানে আত-তায়রাতু মুবতাদা, কাবীরাতুন খবর। আত-তায়রাতু কাবীরাতুন, বিমানটি বড়। হাযিহিত তায়রাতু সারিআতুন জিদ্দান, এই বিমানটি খুব দ্রুতগামী। হাযিহিত তায়রাতু সারিআতুন জিদ্দান, এই বিমানটি খুব দ্রুতগামী। হাযিহিত তায়রাতু এখানে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর সারিআতুন জিদ্দান পুরোটা খবর। জিদ্দানের তারকিব কি এখন এটা বোঝার দরকারই নেই। প্লাস সারিআতুন জিদ্দান পুরোটাই কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা। যায়নাবু বিনতু মাজিদিন, যায়নাব মাজেদের মেয়ে। যায়নাবু বিনতু মাজিদিন, যায়নাব মাজেদের মেয়ে। এটা কথা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। নিজেরা তাকে মিলিয়ে নেবেন, আগে যেভাবে আলোচনা করেছি সেভাবে। হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি। হা দমের মার্জা কার দিকে ফিরেছে? যায়নাবের দিকে। হিয়া তিলমি, হিয়া দমের মার্জা যায়নাবের দিকে। হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি,
সে মাদ্রাসার ছাত্রী, ওয়া আখুহা এবং তার ভাই মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক। আমি আর তারকিব করলাম না, আপনারা মিলিয়ে নেবেন। হিয়া তিলমিযাতুল মাদ্রাসাতি ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক। ইসমুহু খালিদুন, তার নাম খালিদ। হু 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 দমের মার্জা কার দিকে ফিরেছে? আখু এর দিকে, আখু ভাইয়ের দিকে। মানে ইসমুহু খালিদুন, তার নাম খালিদ। ফি ইয়াদি যায়নাবা কিতাবুন জামিলুন, যায়নাবের হাত, ইয়াদু যায়নাবা মানে যায়নাবের হাত, আর ফি ইয়াদি যায়নাবা মানে যায়নাবের হাতে, মানে যায়নাবের হাতে ভিতরে। ফি ইয়াদি যায়নাবা কিতাবুন জামিলুন, যায়নাবের হাতে একটি সুন্দর বই আছে। এখানে ফি ইয়াদি যায়নাবা পুরোটা খবর, আর কিতাবুন জামিলুন মাসুফ সিফাত মিলে পুরোটা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা। খুচরা তারকিব আপনারা করে নেবেন, তারকিব সংক্ষেপে বলা যায়। এই যেমন আমি একবারে বলে দিলাম, ফি ইয়াদি যায়নাবা খবর, কিতাবুন জামিলুন মুবতাদা। এটা তাদের জন্য যারা খুচরা তারকিব বুঝে। খুচরা তারকিব কেমন? ফি হারফুল জার, ইয়াদি মুদাফ, যায়নাবা মুদাফুন ইলাইহি। মেয়ে নাম যদি মুদাফুন ইলাইহি হয় তার শেষে এক জবর হয়, সেই কায়দা। তো মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে খবর, কিতাবুন মাউসুফ, জামিলুন সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে জুমলা। এটা হচ্ছে খুচরা তারকিব। একেবারে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে উল্লেখ করা। আর একবারে মুবতাদা খবর কতটুকু একবারে বলে দেয়, এটা হলো গিয়া ব্যাস সংক্ষেপে তারকিব। যে ফি ইয়াদি যায়নাবা খবর আর কিতাবুন জামিলুন মুবতাদা। আচ্ছা যাই হোক, হাযা কিতাবুহা, ইহা তার বই। হাযা কিতাবুহা, ইহা তার বই। হাযা এখানে মুবতাদা, আর কিতাবুহা মুদাফ মুদাফ মিলে খবর। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার বইয়ে একটি সুন্দর গল্প রয়েছে। কিসসাতুন মানে গল্প, ঘটনা। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার বইয়ে একটি সুন্দর গল্প আছে। হাযিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই গল্পটি খুব সুন্দর। হাযিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই গল্পটি খুব সুন্দর। এখানে হাযিহি ইসমুল ইশারা আর আল কিসসাতু মুদাফুন মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলাতুন জিদ্দান পুরোটা খবর। যায়নাবু বিনতুন তাইয়্যিবাতুন জিদ্দান, যায়নাব একটি খুব উত্তম মেয়ে। যায়নাবু বিনতুন তাইয়্যিবাতুন জিদ্দান, যায়নাব একটি খুব উত্তম মেয়ে। আমি তো এখানে পড়িয়ে দিচ্ছি, আপনারা আরো চিন্তা ফিকির করবেন। মারিফা, নাকিরা, মেয়ের নাম, ছেলের নাম, মুযাক্কার, মুআন্নাস, ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, মাউসুফ, সিফাত, মুদাফ, মুদাফুন ইলাইহি, হারফুন নিদা, মুনাদা, যত যা আপনারা পড়েছেন, এগুলো সব আপনারা এখানে চিন্তা করবেন। যাই হোক, হাযিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। ফাকিহাতুন মানে একটি ফল। হাযিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, ইহা একটি খুব সুস্বাদু ফল। হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, ইহা একটি খুব সুস্বাদু ফল। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি খুবই সুস্বাদু। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি খুব সুস্বাদু। হাযিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি খুব সুস্বাদু। হাযিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি খুব সুস্বাদু। ফি হাদীকাতি বাশীরিন ওয়ারদাতুন কাবীরাতুন, বশীরের ফিবাদ দিয়ে হাদীকাতু বাশীরিন মানে বশীরের বাগান, আর ফি যোগ করে ফি হাদীকাতি, কেন যে হলো এই হারফুল জার আসার কারণে। ফি হাদীকাতি বাশীরিন, এখানে যে হয়েছে হারফুল জারের কারণে হাদীকাতি এর শেষে, আর বাশীরিনের শেষে যে হয়েছে হাদীকাতু মুদাফের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। ফি হাদীকাতি বাশীরিন, বশীরের বাগানে, ওয়ারদাতুন কাবীরাতুন, একটি বড় গোলাপ আছে। ওয়ারদাতুন মানে একটি গোলাপ। ফি হাদীকাতি বাশীরিন ওয়ারদাতুন কাবীরাতুন, বশীরের বাগানে একটি বড় গোলাপ আছে। তারকিবার করলাম না। আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান, ফুল ও গোলাপটি খুব সুন্দর। আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান, গোলাপটি খুব সুন্দর। হাদীকাতু বাশীরিন বিজানিবিত তরিকি, ওই যে আইন্দা আমারা আকলফা বললাম না, যে অংশ থাকবে সেই অংশ খবর হবে। এখানে বিজানিবি আসবে, তো বিজানিবি এখানে মুদাফ, আর আত তরিকি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, আর হাদীকাতু বাশীরিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা।
বশিরের বাগান রাস্তার পাশে, তরিকুন মানে একটি পথ, পথের পাশে। হাদিকাতু বাশিরিন বিজানিবিত তরিকি, বশিরের বাগান পথের পাশে বা রাস্তার পাশে অবস্থিত বলতে পারেন, এটা উজ্জ্ব আছে। বাশিরুন ফি হাদিকাতিহি, বশির তার বাগানে আছে। বশির হাদিকাতুহু মানে তার বাগান, আর ফি হাদিকাতিহি মানে তার বাগানে। বাশিরুন ফি হাদিকাতিহি, বশির তার বাগানে আছে। হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন উত্তম লোক। হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন উত্তম লোক। এখানে হুয়া মুবতাদা, রাজুলুন তাইয়িবুন মাফউল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। হুয়া তাজিরুন গনিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। হুয়া তাজিরুন গনিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়ুন, তার ছেলে একজন মেধাবী ছাত্র। ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়ুন, তার ছেলে একজন মেধাবী ছাত্র। ওয়ালাদুহু মুদাফ মুদাফুন ইলাইহি, এখানে হু দমিরটা মুদাফুন ইলাইহি। ওই যে কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, সেই কিতাবুহু এর মতো ওয়ালাদুহু। আচ্ছা, ওয়ালাদুহু তিলমিযুন যাকিয়ুন, তার ছেলে একজন মেধাবী ছাত্র। তিলমিযুন যাকিয়ুন। হাযা মিনদিলুন জামিলুন, ইহা একটি সুন্দর রুমাল। হাযা মিনদিলুন জামিলুন, ইহা একটি সুন্দর রুমাল। হাযা মিনদিলুন, মিনদিলু খাদিজাতা, ইহা খাদিজার রুমাল। এখানে মাউসুফ সিফাত, কিন্তু এখানে ইদাফাত। মিনদিলুন জামিলুন মাউসুফ সিফাত, মিনদিলু খাদিজাতা মুদাফ মুদাফুন ইলাইহি, খাদিজার রুমাল। মিনদিলু খাদিজাতা, হাযা মিনদিলু খাদিজাতা, ইহা খাদিজার রুমাল। ইশারাটা কিন্তু রুমালের দিকে, খাদিজার দিকে না, এজন্য হাযা এসেছে। মিনদিলুহা ফি ইয়াদিহা, তার রুমাল তার হাতে আছে। দোনো হা দমিরের মার্জা কার দিকে ফিরেছে? খাদিজার দিকে। মিনদিলুহা ফি ইয়াদিহা, ফি ইয়াদিহা, তার রুমাল তার হাতে আছে। আল মিনদিলু নাযীফুন, রুমালটি পরিচ্ছন্ন। আল মিনদিলু নাযীফুন, রুমালটি পরিচ্ছন্ন। হাযাল মিনদিলু নাযীফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাযাল মিনদিলু নাযীফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাযিহি কুরাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন বল। হাযিহি কুরাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাঈবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। আল কুরাতু আমামাল লাঈবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। আমামাহু কুরাতুন জামিলাতুন, তার সামনে একটি সুন্দর বল আছে। আমামাহু কুরাতুন জামিলাতুন, তার সামনে একটি সুন্দর বল আছে। ব্যাস, এই পর্যন্ত আমাদের ইবারত শেষ হলো। ইবারত শেষ হওয়ার পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয়, ভাই একে অপরকে বারবার পড়াতে থাকো। তো শুধুমাত্র তর্জমা, সঠিক উচ্চারণে শুধুমাত্র তর্জমা একে অপরকে পড়াতে থাকো। এরপরে এই বাক্যগুলোই বলা হয় যে ভাই, যেমন এখানে আছে হাযা মিনদিলুন জামিলুন, তো অন্যজনকে আমি জিজ্ঞেস করলাম ইহা একটি সুন্দর রুমাল, তো সে বলে হাযা মিনদিলুন জামিলুন, না দেখে। এভাবে অনেকক্ষণ তামরিন চলে, এখানে যতগুলো বাক্য আছে এগুলো নিয়ে। এরপরে বলা হয়, নির্দেশনা দেওয়া হয় যে ভাই এই যে এতক্ষণ যে ইবারতগুলো পড়লা, এগুলোর আলোকে, অর্থাৎ পিছনে যত মানে অষ্টম 10 পর্যন্ত তোমরা যা যা শিখেছ সব প্রয়োগ করে সকল শব্দ দিয়ে বিভিন্ন ভাবে তোমরা নিজেরা আরো বাক্য বানিয়ে বানিয়ে তামরিন করতে থাকো। একে অপরকে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা জিজ্ঞাসা করতে থাকো। এভাবে নির্দেশনা দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়। ছেলেরা ব্যাপক আকারে তামরিন করতে থাকে। কিছুক্ষণ উস্তাদও তামরিন করিয়ে দেয় বিভিন্ন বাক্য। তো আপনারা নিজেরা এভাবে করে নেবেন। করার পরে এই এখানে যে এবারটুকু আছে এতটুকু ভালোভাবে হল করার পরে এই বাক্যগুলোর আলোকে পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন রয়েছে, সেখানে উত্তর দেয়া নেই, শুধু প্রশ্ন। এখানে বাক্যগুলোর আলোকে তো প্রশ্নগুলো ছাত্রদেরকে আরবিতে করা হয়, আর ছাত্ররা আরবিতেই উত্তর দিতে থাকে। তো এখানে যেহেতু ভিডিও দেওয়ার, আমি প্রশ্ন এবং উত্তর একই সাথে বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে কি উত্তর দাও, ব্যাস। এখানে পঠন পাঠন নেই, একজন আরেকজনকে শুধু আরবিতে জিজ্ঞাসা করবে ওই বাক্যগুলোর আলোকে, আর অন্যজন আরবিতে উত্তর দিতে থাকবে। যেমন মান আমামাল মসজিদি আমান ফিল মসজিদি, প্রশ্নটার অর্থ হলো যে মসজিদের সামনে কে আছে এবং মসজিদের ভিতরে কে আছে। এখানে আপনার বাক্যগুলো দিয়ে মিলিয়ে নেবেন যে কি বলা হয়েছিল। আমি নিজেই তো ভুলে গেছি, যাই হোক।
আবার দেখি আমরা কার সম্পর্কে বলা হয়েছে মসজিদে রশিদুন, রাশেদ সম্পর্কে বলা হয়েছে যে রশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি। তো ওই ইবারতটা সম্পর্কে, ওই বাক্যটা সম্পর্কে এখানে প্রশ্ন করা হয়েছে যে মান আমামাল মসজিদি ওমান ফিল মসজিদি, মসজিদের সামনে কে আছে এবং মসজিদের ভিতরে কে আছে বা মসজিদে কে আছে। উত্তর হবে মানের জায়গায় ওই নামগুলো চলে আসবে। রশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি, রাশেদ মসজিদের সামনে আছে এবং তার ভাই মসজিদে আছে। আইনা রশিদুন ওয়া আইনা আখুহু, রাশেদ কোথায় আছে এবং তার ভাই কোথায় আছে। রশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি, রশেদ মসজিদের সামনে আছে এবং তার ভাই মসজিদে আছে। কাইফা হাযাল মসজিদু, এই মসজিদটি কেমন। হাযাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। হাল বাবুল মসজিদি মুগলাকুন, মসজিদের দরজা কি বন্ধ। লা বাল বাবুল মসজিদি মাফতুহুন, না বরং মসজিদের দরজা খোলা। হাল রাশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, নাম রাশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি। লা হাল রাশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, উত্তর হবে লা রাশিদুন ইমামুল মসজিদি। হাল রাশিদুন ইমামুল মসজিদি, নাম রাশিদুন ইমামুল মসজিদি। হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, নাম ইনদাহু কিতাবুন মুফিদুন। আশা করি বুঝতে পেরেছেন। মাসমুল কিতাবি ওয়া আইনাল কিতাবু, ইসমুল কিতাবি নূরুল ইসলামি। আইনাল কিতাবু, আইনা আল কিতাবু ফাওকাল মিনদাদাতি, এরকম নাকি মিনদাদাতি ছিল, বা আপনারা নিজেরা বানিয়ে উপযুক্ত একটা উত্তর দিয়ে দিবেন এভাবে। কাইফা সাআতু আয়েশাতা ওয়া কাইফা আকদুহা, উত্তর হবে মানে বলা হয়েছে যে আয়েশার ঘড়ি কেমন এবং তার হার কেমন। সাআতু আয়েশাতা জামিলাতুন ওয়া আকদুহা জামিলুন, আয়েশার ঘড়ি সুন্দর এবং তার হার সুন্দর। আইনা সাআতুহা ওয়া আইনা আকদুহা, সাআতুহা ফি ইয়াদিহা ওয়া আকদুহা। আচ্ছা কি ছিল ওখানে, আপনারা এবার থেকে মিলিয়ে নেবেন। এই মুহূর্তে পিছনে গিয়ে আবার স্মরণ করে বলা সময় লেগে যাবে, আপনারা মিলিয়ে নেবেন, প্রশ্নটা বুঝবেন, ওই অনুযায়ী উত্তর দেবেন। ধরেন সাআতুহা ফাওকাত তাওবিলাতি ওয়া আকদুহা ফি সুনদুকিহা, এরকম বলতে পারেন যে ঘড়ি তার টেবিলের উপরে আছে এবং তার হার তার বাক্সে আছে, এরকম হলো উত্তরটা। আইনা সাআতুহা ওয়া আইনা আকদুহা, ঘড়িটি কোথায় আছে এবং তার ঘড়ি কোথায় এবং তার হার কোথায়। সাআতুহা ফাওকাত তাওবিলাতি, তার ঘড়ি টেবিলের উপরে আছে। ওয়া আকদুহা ফি সুনদুকিহা, এবং তার হার তার বাক্সে আছে। মাযা ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে কি আছে। ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন, তাইরাতুন, বাস, যে রাজধানীর বিমানবন্দরে বিমান আছে। হালিত তাইরাতু কাবীরাতুন ওয়া সারিআতুন, বিমানটি কি বড় এবং দ্রুতগামী। নাম আত-তাইরাতু কাবীরাতুন ওয়া সারিআতুন, হ্যাঁ বিমানটি বড় এবং দ্রুতগামী। মান জায়নাবু ওয়া কাইফা হিয়া, জায়নাব কে এবং সে কেমন। জায়নাব ধরেন কার সম্পর্কে বলা হয়েছে, জায়নাব মানে জায়নাব সম্পর্কে কি বলা হয়েছিল আমি ভুলে গেছি। এখানে পিছনে যাব, পিছনে গিয়ে দেখি জায়নাব জায়নাবের কথা বলা হয়েছে। জায়নাবু, আচ্ছা এতো জায়নাবের পরিচয় কি বলা হয়েছে। জায়নাব বিনতু মাজিদিন, আচ্ছা মাজিদের মেয়ে, এই পরিচয়টা বলা হয়েছে। তো বলা হয়েছে মান জায়নাবু ওয়া কাইফা হিয়া, জায়নাবু বিনতু মাজিদিন হিয়া বিনতুন তাইয়্যিবাতুন। জায়নাবু বিনতু মাজিদ, মান জায়নাবু, এতটুকু উত্তর হলো গিয়ে জায়নাবু বিনতু মাজিদিন। কাইফা হিয়া, সে কেমন। হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। মান মাজিদুন আমান খালিদুন, মাজিদুন আবু জায়নাবা, খালিদুন আখুহা, জায়নাবের ভাই খালেদ নাকি কি বলেছে ওখানে আমি নিজেই ভুলে গেছি, আপনারা দেখে নেবেন। এটা যেহেতু বই না ভিডিও, আবার পিছনে যেতে হবে, এজন্য আপনারা দেখে ওই উত্তরটা সাজিয়ে নেবেন।
মাযা মানে অর্থবোধক হতে হবে, উত্তরটা অর্থবোধক হতে হবে। মাযা ফি ইয়াদি যায়নাবা, যায়নাবের হাতে কি আছে, কি ছিল যায়নাবের হাতে? ফি ইয়াদি যায়নাবা, ফি ইয়াদি যায়নাবা কিতাবুন জামিল। আচ্ছা, যায়নাবের হাতে একটি সুন্দর বই আছে। মাযা ফি ইয়াদি যায়নাবা, যায়নাবের হাতে কি আছে? ফি ইয়াদি যায়নাবা কিতাবুন জামিলুন, যায়নাবের হাতে একটি সুন্দর বই আছে। মাযা ফি হাযাল কিতাবি, এই বইয়ে কি আছে? ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই বইয়ে একটি সুন্দর গল্প আছে। ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, যে এই বইয়ে একটি সুন্দর গল্প আছে। আইনা হাদিকাতু বাশীর, মাযা ফি হাদিকাতিহি, বশীরের বাগান কোথায় এবং তার বাগানে কি আছে? উত্তর হবে হাদিকাতু বাশীরিন বিজানিবিত তরিকি, আফি হাদিকাতিহি যাহরাতুন জামিলাতুন, বশীরের বাগান পথের পাশে এবং তার বাগানে একটি সুন্দর ফুল আছে। আইনা বাশীরুন, বশীর কোথায় আছে? বাশীরুন ফি হাদিকাতিহি, বশীর তার বাগানে আছে। কাইফা বাশীরুন ওয়া কাইফা ওয়ালাদুহু, বশীর কেমন এবং তার ছেলে কেমন? তো অর্থবোধক একটা উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে মিলিয়ে ওইভাবে উত্তর দিয়ে নেবেন। বাশীরুন রাজুলুন তাইয়িবুন, যে বশীর একজন উত্তম লোক। ওয়া কাইফা ওয়ালাদুহু, এবং তার ছেলে কেমন? ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, এবং তার ছেলে একজন মেধাবী ছাত্র। হাল হুয়া রাজুলুন তাইয়িবুন, এরকমই হবে উত্তরটা। হাল হুয়া রাজুলুন তাইয়িবুন ওয়া হাল ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, সে কি একজন উত্তম লোক এবং তার ছেলে কি একজন মেধাবী ছাত্র? না, হুয়া রাজুলুন তাইয়িবুন ওয়া ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, হ্যাঁ তিনি একজন উত্তম লোক এবং তার ছেলে একজন উত্তম ছাত্র, এই মেধাবী ছাত্র। কাইফা মিনদিলু খাদিজাতা ওয়া আইনা হুয়া, খাদিজার রুমাল কেমন এবং তা কোথায়? এই হুয়া দ্বারা মিনদিলুনকে বুঝিয়েছে, যে খাদিজার রুমাল কেমন? উত্তর হবে মিনদিলু খাদিজাতা নাযীফুন, খাদিজার রুমাল পরিচ্ছন্ন। ওয়া আইনা হুয়া, হুয়া ফি ইয়াদি খাদিজাতা, যে তা খাদিজার হাতে আছে। হুয়া, হুয়া মানে এই মিনদিল মানে রুমাল, যে তা কোথায় আছে? তা ফি ইয়াদি খাদিজাতা, তা খাদিজার হাতে আছে। এটাই স্বাভাবিক, খাদিজার রুমাল খাদিজার হাতে থাকবে। হাল মিনদিলুহা নাযীফুন ওয়া জামিলুন, তার রুমাল কি পরিচ্ছন্ন এবং সুন্দর? না, মিনদিলুহা নাযীফুন ওয়া জামিলুন, হ্যাঁ তার রুমাল পরিচ্ছন্ন এবং সুন্দর। মাযা আমামাল লাইবি, খেলোয়াড়ের সামনে কি আছে? উত্তর হবে আমামাল লাইবি কুরাতুন জামিলাতুন, খেলোয়াড়ের সামনে একটি সুন্দর বল আছে। আইনাল কুরাতু ওয়া কাইফা হিয়া, বলটি কোথায় এবং তা কেমন? আল কুরাতু আমামাল লাইবি ওয়া হিয়া কুরাতুন জামিলাতুন, বলটি খেলোয়াড়ের সামনে আছে এবং তা একটি সুন্দর বল। ব্যাস এরকম অর্থবোধক উত্তর। এগুলো আপনারা নিজেরা এভাবে হল করে তারপরে একে অপরকে আরো এরকম এইগুলো ওই ওখানে বাক্যের আলোকে বা নিজেরা আরো এরকম প্রশ্ন বানিয়ে বানিয়ে একে অপরকে জিজ্ঞাসা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অধ্যায়টা শেষ হলো। এবার আপনাদের কাজ হলো পুরো প্রথম অধ্যায়ে যে 9টা পাঠ, পুরো 9টা পাঠ আপনারা শুরু থেকে এই পর্যন্ত আবার দেখবেন, আবার দেখে আবার রপ্ত করবেন, আর একবার মানে ইআদা বলা হয়, মানে পুনরাবৃত্তি করবেন। তো আশা করি এই পুনরাবৃত্তিতে আপনাদের পিছনে কারো দুর্বলতা থাকলে সেটাও দূর হয়ে যাবে। এবং আমি চেষ্টা করেছি যে আপনাদের যাতে আর কোনো প্রশ্ন বাকি না থাকে সেভাবে উপস্থাপন করতে, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আপনারাও মনোযোগী হয়ে মেহনত করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু দান করবে। তো আমরা সামনে নতুন বিষয় নিয়ে আসছি, নতুন অধ্যায়। তো ওখানে বলা হবে কি কি আছে। তো আপনারা সেই সামনের অধ্যায়ের জন্য, নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিন এবং পিছনের দুর্বলতাগুলো দূর করে ভালোভাবে মেহনত করে হল করে রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের বিষয়গুলো আরো সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।